এই মেয়েটি আইসক্রিম কিনতে আসে, দোকানদার আইসক্রিম দিলেই মেয়েটির চুল আইসক্রিমটি নিয়ে খেয়ে ফেলে। এটি দেখে মেয়েটি রেগে যায়। মেয়েটি রেগে যাওয়ার সাথে সাথে তার দাড়ি গোপ গজিয়ে যায়। এটি দেখে দোকানদার ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। দাড়ি গোপ গজিয়ে যাওয়ার কারণে মেয়েটি আরো রেগে যায়। এরপরে তার ব্যাগ থেকে একটি কেসি বের করে চুল কাটতে শুরু করে। আসলে মেয়েটির মাথায় ছিল জাদু জীবন্ত চুল। চুল কেসি দিয়ে কাটতেই চুল অনেক ব্যথা পাচ্ছিল। ব্যথা পাওয়ার কারণে চুলটি মেয়েটিকে কাটতে নিষেধ করছিল, কিন্তু মেয়েটি না শুনে সমস্ত চুল কেটে ফেলে। চুল কাটার পরে মেয়েটি টাক হয়ে যায়, কিন্তু এতেও মেয়েটির আফসোস ছিল না। এরপরে সেই জাদু চুলগুলোকে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দেয়। ডাস্টবিনে থাকতে থাকতে ডাস্টবিনের দুর্গন্ধে চুলটি অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে সে আইসক্রিমওয়ালা আসে ময়লা ফেলানোর জন্য। চুলগুলি দেখে সে খুবই খুশি হয়ে যায়, কেননা তার মাথায় অনেক বড় টাক ছিল। এরপরে সে খুশি হয়ে সেই চুলগুলোকে বাড়িতে নিয়ে যায়। চুলটি যেহেতু অনেক অসুস্থ ছিল, এই জন্য সে তাকে একটু পানি খেতে দেয়। চুলের মুখে পানি দিতে সে পানিগুলো ছুঁড়ে ফেলে দেয়। তখনই আইসক্রিমওয়ালার মনে পড়ে যায় এই চুল তো আইসক্রিম খায়। এরপরে সে একটি আইসক্রিম বানিয়ে চুলের মুখে দিতে সে খুবই খুশি হয়ে যায় আর আইসক্রিমটি খেয়ে ফেলে। আইসক্রিম খাওয়ার সাথে সাথে চুলটি সুস্থ হয়ে যায়। এরপরে সে আইসক্রিমওয়ালা তাকে তার মাথায় পরে নেয়। নিজের টাক মাথায় চুল দেখে আইসক্রিমওয়ালা খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে সমস্ত লোক চলে আসে সেই জীবন্ত চুল দেখার জন্য। এরপরে সমস্ত লোকদেরকে সেই জীবন্ত চুলই আইসক্রিম বিক্রি করতে শুরু করে।